সম্মানিত উপস্থিতি, এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার জিকির, আমার কোরআন এবং রাসূলের হাদিস এই কথাগুলোতে বিমুখ হয়ে যায়, সরে যায়, কথাগুলো শুনতে চায় না, কোরআনের কথাগুলো ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এটি তারা চায় না। এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু শাতান দনকাও ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের এই দুনিয়ার জিন্দেগির জীবনটাকে সংকীর্ণ করে দেবেন, এমন সংকীর্ণ করে দেবেন, দুনিয়াতে এত কামাই করবে, রোজগার করবে, কিন্তু কোনো কিছুতেই আটবে না। আছে না নাই? আছে না নাই? এত কামাই করে, এত কাজ করে, এত ইনকাম করে, দিন শেষে তার আটে না। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? আটে না, দিন শেষে আটে না। আবার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকে অন্ধ করে ওঠা হবে, অন্ধ করে ওঠা হবে। দুনিয়াতে তারা ভালো ছিল, কিন্তু তারা কি হয়ে যাবে? অন্ধ হয়ে উঠবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন অন্ধ ভাবে উঠানো হবে। ক্বালা রাব্বি, আর ওই লোকগুলো বলবেন লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাদেরকে অন্ধ হবে কিয়ামতের ময়দানে উঠালেন। ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলাম, আমরা চোখ দিয়ে দেখতাম, চোখ দিয়ে দেখতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ক্বালা কাযালিকা, আল্লাহ তাআলা বলবেন জি হ্যাঁ, তোমরা সঠিক বলেছো, তোমরা দুনিয়াতে ভালো ছিলা, চোখ দিয়ে দেখতাম, কিন্তু দুনিয়াতে তোমরা, তোমাদের মাঝে যখন আতাতকা আয়াতুনা, তোমাদের মাঝে যখন আমার কিতাবের কথা বলা হয়েছে, আমার কোরআনের কথা বলা হয়েছে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, দিনের কথাগুলো বলা হয়েছে, সেই সময় তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, তোমরা মুখ ফিরে নিয়েছিলাম, তোমরা কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এটি তোমরা চাও নাই, এজন্য আজকে তোমাদেরকে অন্ধভাবে উঠানো হয়েছে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে যারা কোরআনের কথা শুনতে চায় না, কোরআনের মাহফিলে বাধা দেয়, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় না, এই শ্রেণীর মানুষ আছে না নাই দুনিয়াতে? বাংলাদেশে আছে না নাই? আমরা দেখেছি গত 16টি বছর আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে বাধা দিয়েছে কিনা? মাউথ স্পিকার কেড়ে নিয়েছে। আমরা দেখেছি মসজিদের মিম্বরে হক কথাগুলো বলতে দেয় নাই, কোরআনের কথাগুলো বলতে তারা নিষেধ করেছিল। ঠিক কিনা বলেন? হক কথাগুলো বলা তারা নিষেধ করেছিল। আমরা দেখেছি কোরআনের কথা যারা বলে, হক কথাগুলো যারা বলে, সেই সমস্ত কোরআনের পাখিদেরকে নির্যাতন করে, তারা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে কোরআনের ওই পাখিদেরকে জেলখানার মধ্যে আটকিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের মুফতি আমির হামজাকে বিনা দোষে 3টি বছর, যে আমির হামজা কোরআনের সঠিক কথাগুলো, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে বর্তমান জামানায় একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, একদম জবর থেকে জের, জের থেকে পেশ, একদম প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা জবরের যিনি তাফসীর বর্তমান করতেছেন, তেনার নাম হচ্ছে মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? সেই আমির হামজাকে মিথ্যা মামলা দিয়ে তারা কি করেছিল? জেলখানার ভিতরে 3টি বছর আবদ্ধ করে রেখেছিল। উদ্দেশ্য কি? অপরাধ কি? একটাই, সেটি হচ্ছে তিনি যে আল্লাহর কোরআনের কথাগুলো বলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের মামুনুল হককে কারাগারে মিথ্যা মামলা দিয়ে বন্দী করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 13টি বছর জালিমের কারাগারে বন্দী করে রেখে পরিশেষে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জালিম যারা আছে তাদেরকে বলতে চাই, আপনাদেরকে এইরকম ভাবে আল্লাহ ওই কিয়ামত
দুটি কথা বললাম না, সূরা তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াত আপনি খুলবেন, কোরআন খুলবেন, দেখবেন যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের পাখিকে তাদের মুখ, তাদের কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যারা পায়তারা করেছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। ঠিক কিনা বলেন?